إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه أن يتحلوا بالتقوى وكان الصحابة بعضهم بعضا يوصي بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাবো আমরা যেন আল্লাহ তাকওয়া অবলম্বন করি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত হয়ে ধন্য হতে পারবো। তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অন্তত তাকওয়ার সর্বনিম্ন পর্যায়ে তার মধ্যে থাকতে হবে মুসলিম অন্তত হয়ে মারা যেতে হবে। অন্তত মুসলিম থাকে মারা গেলে তারপরে হয়তো তার তাকওয়ার কিছু অংশ আছে। এই জন্য যতদিন তার গুনাহ খাতা থাকবে ততদিন সে অপেক্ষা করতে হবে। গুনাহ খাতা শেষ হওয়ার পরে পূর্ণ তাকওয়ার অধিকারী হলে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে শুধু জান্নাতের ওয়ারিস তিনি করবেন। তাকওয়া না থাকলে জান্নাতে কেউ যেতে পারবে না। আর তাকওয়া দুই জিনিস নষ্ট করে, যার মূল থেকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে কুফর। কুফর থাকলে তাকওয়া নাই। যত ভালো মানুষই দেখাক না কেন, কুফর থাকলে তাকওয়া নাই, শিরিক থাকলে তাকওয়া নাই। দ্বিতীয়ত যে জিনিস নষ্ট করে বেদাত, বেদাত তাকওয়া নষ্ট করে, গুনাহ ও তাকওয়া নষ্ট করে। শিরিক, কুফর, বেদাত এগুলি মাআসি, গুনাহ এগুলি আমাদের তাকওয়াকে নষ্ট করে দেয়। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি আমাদের তাকওয়া নষ্ট করে দেয়, তা হচ্ছে বেদাত। বেদাত সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন, আমরা শুধু স্মরণ করে দিতে চাই, হয়তো সেটা আপনাদের কাজে লাগবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন, আমি তো তোমাদের মতোই মানুষ, তবে আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি প্রেরণ করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, আদম সন্তান ছিলেন। তিনি তার মা এবং বাবার ঔরসে জন্ম নিয়েছেন, আব্দুল্লাহ এবং আমিনার ঘরে জন্ম নিয়েছেন। আদম সন্তান তিনি, আদম মাটির তৈরি, তিনি বাশার, চামড়াওয়ালা মানুষ ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। তবে শ্রেষ্ঠত্ব আছে তার, সেটা কি? আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করেছেন। ছোট কাল থেকে আল্লাহ তাআলা তাকে এমন সব উত্তম চরিত্র দিয়ে বড় করেছেন, যাকে দেখলে সবাই পছন্দ করে, যার কথা শুনতে ইচ্ছা করে, এরকমভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করে নিয়ে এসেছেন। কিন্তু তিনি মানুষ ছিলেন। সবার আগে বলতে হবে তিনি মানুষ ছিলেন, নূরে মুজাসসাম ছিলেন না, যেটা মানুষে বলে।
যে নূরসির উপরে উপরে শুধু জিসিম লাগানো হয়েছে, এই জাতীয় মিথ্যাচার যেন আমরা না করি। তিনি মানুষ ছিলেন, আল্লাহ বলছেন বাশার। কোরআনে কারীম বারবার এই কথাটি বলেছেন আল্লাহ তাআলা। শ্রেষ্ঠত্ব হচ্ছে ইউহা ইলাইয়া, তার কাছে ওহী প্রেরণ করা হয়। কি ওহী প্রেরণ করা হয়? এর মধ্যে বড়টা হচ্ছে যে আমাদের ইলাহ শুধু একজনই, আমাদের মাবুদ শুধু একজনই, যার ইবাদত করব তিনি একজনই, যিনি ইবাদত পাবেন তিনি একমাত্র আল্লাহ, আর কেউ আমাদের ইবাদত পাবেন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাক্ষাৎ করতে চায়, আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ করতে না চাইলে কি হবে? সাক্ষাৎ করতে না চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে না চায়, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন, আর সাক্ষাৎ করতে চাইলে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করবেন। ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎকে বেশি প্রাধান্য দেয়, আর যে ব্যক্তি কাফের ফাসেক সে আখিরাতকে প্রাধান্য দেয় না। কারণ ঈমানদার মনে করে তার আসল বাড়ি ওইদিকে, মরার পরের বাড়ি তার আসল বাড়ি। কোটি কোটি বছর, অথবা যে বছরের কোনো শেষ নাই, জীবন অনন্ত জীবন তার ওপাশে থাকতে হবে, ওপারে থাকতে হবে। ঈমানদার ওইটাকে পছন্দ করে যে বাড়িতে তার কোনো অভাব হবে না, রোগ শোক হবে না, কষ্ট হবে না, সে বাড়ি পছন্দ করে, সেটার জন্য সে প্রস্তুতি নেয় আগে থেকেই। কাফের ফাসেকরা দুনিয়াটাকে সবচেয়ে বড় কিছু মনে করে, এই জন্য অন্য ওপারের কিছু রাখে না, এই জন্য ওপারে যেতে পছন্দ করে না। নবী রাসূলগণ যখনই তাদের মৃত্যুর সময় এসেছে, তখনই তাদেরকে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, দুনিয়াতে থাকবেন না আখিরাতে চলে যাবেন। সমস্ত নবী রাসূলরা আখিরাতকে পছন্দ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহার এবং নাহারের মাঝখানে ছিলেন, কোলের মধ্যে। এমত অবস্থায় তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, আল্লাহ আমি রাফিক আলার কাছে যেতে চাই। তখন আমি বুঝেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝেছি তাকে অপশান দেওয়া হয়েছে থাকবে কি যাবে। তিনি যাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়াকে পছন্দ করেছেন। ঈমানদার আল্লাহর কাছে যা আছে সেটাকে বড় মনে করে, সে ভালো করে জানে মৃত্যু আসবেই, তাই বলে মরে যেতে হবে তা নয়, বা মৃত্যু কামনা করবে তা নয়। তো মৃত্যু আসার পরে আখিরাতে আল্লাহর কাছে তার জন্য যা রয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সে মনে করে। এই জন্য সে বিশ্বাস রাখে, সে আমলও করে, শুধু তামান্নি করে না, শুধু দুরাশা করে না, সে কাজ করে, ঈমান ঠিক রাখে, আমল করে, আখিরাতের জন্য কিছু পাঠাইতে পারে চিন্তা করে, যা কিছু করে যেটা ওখানে যোগ হয়ে যাক, নষ্ট যেন না হয় সেটা চিন্তা করে। কিন্তু নষ্ট কেমনে হয় সেটাই আপনাদেরকে আজকে বলছি। ঈমানদারের আমল নষ্ট না হওয়াটাই সে গুরুত্ব দেয়, যে কোনো কাজ করেছি, অনেক কিছু করি আমরা, কিন্তু নষ্ট হয়ে গেল তো শেষ হয়ে গেল। অনেক কিছু আপনি করেছেন, হজ করেছেন, আপনি জাকাত দিয়েছেন, দান করেছেন, মসজিদ বানিয়েছেন, অনেক কিছু করেছেন, অথবা এলেম মানুষের মধ্যে জ্ঞানের চর্চা করেছেন, মানুষকে জানিয়েছেন, কিন্তু আকীদা বিশ্বাস নষ্ট করে কবরে গেছেন, আপনার সব বরবাদ হয়ে গেছে। অথবা ধরুন কবরে একটা টাকা দিলেন, আপনার সব বরবাদ হয়ে গেছে। অথবা ধরুন বিশ্বাসের মধ্যে খারাপ কিছু বিশ্বাস করে বসে আছে, আপনার সব বরবাদ হয়ে গেছে, ওদিকে যাচ্ছে না, ওটা জমা হচ্ছে না, ওইটা জমা হবেও না। আর সেদিনে আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করা হবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত, কোনো কাজে আসবে না। তা আপনার এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আপনাকে জানতে হবে, যা আমরা কিছু আমল করি প্রত্যেকেই চাই আল্লাহর কাছে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। তাহলে কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহা, প্রথমে এই বেদাতের কথাটা নিয়ে আসছে, ন্যাক আমল করতে হবে, ন্যাক আমল করতে হবে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর ইবাদতে, রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না।
দুইটা জিনিসেই সারা জীবনের পুঁজি। আখিরাতের জিজ্ঞাসা এটা। কি জিজ্ঞাসা? কার ইবাদত করেছ, কিভাবে করেছ। কার ইবাদত করেছ? আল্লাহ। কিভাবে করেছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে, বা আগেকার উম্মতের জন্য নবীদের প্রদর্শিত পথে। এই দুই জিনিসের কোনো বিকল্প নেই। এই দুটি প্রশ্ন হবেই হবে। এই দুটি প্রশ্নের জন্য এখনই প্রস্তুতি নিন প্রতিটি কাজের সময়, যে আসলে কি এটা আমি যেটা করছি সে আল্লাহর জন্য করছি কিনা, না লোক দেখানোর জন্য করছি। আমি যেটা করছি কতটুকু আল্লাহকে খুশি করার জন্য করছি। আমার এই কাজটা আখিরাতে জমা হবে তো, নাকি এখান থেকেই চলে যাবে, উড়ে চলে যাবে। আর আমি যা করছি কাকে অনুসরণ করে করছি। আমার কোনো নেতা, আমার কোনো ইমাম কোনো বক্তব্য দিয়েছে, কোনো লেখা লিখেছে, সেটা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের সাথে কতটুকু মিলেছে দেখার দায়িত্ব আপনার রয়েছে। অন্ধ হইতে পারেন না। অন্ধ হয়ে চললেই আপনার মুক্তি পাবেন আশা করতে পারবেন না। কারণ আপনার সে সুযোগ রয়েছে জানার। যেখানে জানার সুযোগ নেই সেটা আলাদা কথা। জানার সুযোগ আছে, সত্য মানার সুযোগ আছে। আপনি এখন যে কোনো জিনিস সার্চ দেন, ভালো কিছু বেরিয়ে আসবে। এমনকি যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন, সেও আপনাকে একটা ভালো তথ্য দিবে। তারাও সাধারণত ভুল তথ্য কম দিচ্ছে এখন, কারণ তারাও কোরআন হাদিস তারা রিসার্চের মধ্যে রয়েছে তাদের। তারপরেও যদি আপনি এমন কোনো বানোয়াট আমল করেন, তারপরে সওয়াবের আশা করে বসে থাকেন, আখিরাতে কিছুই আপনার জন্য জমা হবে না। কারণ আপনি যেটা করেছেন এটা আমলে সালেহ নয়, এবং এটা শিরকে ভরা আমল। এই জন্য কোনোভাবে এই কাজগুলি করতে আমরা পারি না, যেগুলো আল্লাহর দরবারে আমার জন্য কিছুই নিয়ে আসবে না। এই জন্য আমরা বলি যে ইসলাম এমন জিনিস যে আপনাকে অনুসরণের নাম। ইসলাম হচ্ছে তিন জিনিসের নাম, সবসময় বলে থাকি। একটি হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। দ্বিতীয় হচ্ছে আনুগত্য করা, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে দূরে থাকা, বিমুক্ত ঘোষণা করা। এই 3 জিনিস না থাকলে কেউ মুসলিম হইতে পারে না। আপনি মুসলিম যদি হয়ে থাকেন, আপনাকে তাওহীদ ঠিক রাখতে হবে, রাসূলের আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে হবে, এবং তৃতীয় হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে দূরে থাকতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার রবের ইবাদতে শরীক করবে না। রবের ইবাদতে শরীক করবে না এর প্রমাণ দেখিয়েছেন, এই আল্লাহ এবং রাসূল আনুগত্য করার প্রমাণ দেখিয়েছেন যিনি এই প্রমাণে পাশ করেছেন, এই পরীক্ষায় পাশ করেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে হিজরত করার নির্দেশ দিলেন, তা করেছেন। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, তা করেছেন, তাওহীদ ছাড়েননি। যখন তাকে 10টি কাজ করতে বলা হয়েছে, এগুলি পূর্ণ করুন, সেগুলি করেছে। বৃদ্ধ বয়সে খতনা করেছে। চিন্তা করতে পারেন কোনটা বাদ দিয়েছে। আনুগত্য যতটুকু করা দরকার তা করেছে। আবার মুখে বলেছে, কারো পরোয়া করেনি, দুনিয়ার কোনো কিছু পাওয়ার চিন্তা করেনি। মুখে বলেছে বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা স্থাপন করে গেলাম। এত বন্ধুত্ব করতে পারবেন না। দুনিয়াতে চলতে হলে আপনার মৌখিক কথা অনেক কিছু থাকতেও পারে, অনেকে এখন আমরা করি। অন্তরের বন্ধুত্ব যদি থাকে কাফেরদের সাথে, তাহলে আপনার কিন্তু মিল্লাতে ইব্রাহিমিয়াতে ঢুকেন না এখনো। মিল্লাতে ইব্রাহিমে ঢুকতে হলে অবশ্যই আপনাকে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সকালে এটা আমরা বলি, বিকালে আমরা বলি মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুতরাং বেদাত থেকে দূরে থাকতেই হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর ইসলাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন তা। আমি ইসলাম বানাইতে পারবো না। যখন সন্তুষ্ট হয়ে গেছেন সেই সময়েই কমপ্লিট ইসলাম।
এরপরে যাই বাড়াবেন সেটাই বেদাত হবে, এরপরে যাই বাড়াবেন সেটাই বেদাত হবে। অনেকে না বুঝে অথবা ইচ্ছাকৃত মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, আপনি যে মাইকে কথা বলতেছেন, এই যে ঘড়ি আছে, এই যে বিমানে চড়ছেন, এই যে রেলে চড়ছেন, সব বেদাত। ওরে বেটা, এটা ইসলামের অভ্যন্তরীণ জিনিস কিনা? এটা এবাদাত কিনা? এবাদাত না হলে বেদাত হবে কে বলেছে তোমাকে? এবাদাত না হলে বেদাত যুক্ত ওই সময় হয় যখন এবাদাত মনে করে ওটাকে করা হয়। আমরা তো এটাকে এবাদত মনে করি না। সেই ব্যক্তি, তাকে বলিব আমরা লেখাপড়া করা দরকার, কোনটা কোথায় বেদাত হয় কোথায় বেদাত হয় না আলেমরা সেটা বলে দিয়েছেন। আপনার পক্ষ থেকে বানানোর কোনো সুযোগ নেই, আপনি সেটা বানাতে পারবেন না। কোনো কিছু মানুষ যদি কোনো আদাত অভ্যাসের মধ্যেও যদি এবাদতের নিয়ত করে, তখন সেটা বেদাত হয়ে যাবে। এবাদতের নিয়ত যেটাতে চলে না সেখানে বেদাত হয় না। এই জন্য এই জিনিসটা বোঝা দরকার যে আপনি কিসের ভিত্তিতে কি ঢুকাই দিচ্ছেন। সুতরাং ইসলাম পরিপূর্ণ, সেখানে আর বাইরের কোনো কিছু প্রবেশ করার সুযোগ নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা 10টি ওসিয়ত করেছেন কোরআনে কারীমে, সূরা নামে 10টি ওসিয়তের পরে সর্বশেষ ওসিয়ত এটা করেছেন। আগে অনেকগুলো ওসিয়ত করার সর্বশেষ ওসিয়ত করেছেন বেদাত থেকে দূরে থাকার জন্য। বলছেন, এই আমার সহজ পথ, ফাত্তাবিউ, এই পথটা অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এই বিভিন্ন পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। অর্থাৎ বেদাতের পথে চললে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত করছেন আল্লাহ তাআলা, নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, আমাদের বাঁচার পথ তিনি বলে দিচ্ছেন আমাদেরকে। সেটা হচ্ছে বেদাতের পথে চলা যাবে না, এক পথে থাকতে হবে, যে পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কি বলেছেন? কুল হাযি সাবিলি আদউ ইল্লাহ আলা বাসীরাতি, এ হচ্ছে আমার পথ, আনা ওয়া মান ইত্তাবানি, আমি আমার অনুসারীরা এই পথের উপর চলি, এই পথের বাইরে অন্য কোনো পথে যাওয়া যাবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি কোনো শরীক আছে? তাদের কি কোনো শরীক আছে যারা আল্লাহ যা অনুমতি দেন নাই সেগুলি শরীয়ত হিসেবে তাদেরকে দিবে? অর্থাৎ যারাই নতুন কিছু ইসলামে দিবে তারা তাদেরকে কি বানিয়েছে? শরীক বানিয়েছে আল্লাহ, এবং তাদের থেকে আলাদা শরীয়ত নিচ্ছে। আজ দেখেন যতগুলি মতবাদ আছে, সমস্ত মতবাদ নতুন করে থিওরি দিচ্ছে, নতুন করে শরীয়ত দিচ্ছে তারা, নাউজুবিল্লাহ, শরীয়ত দেওয়ার দাবি করতেছে। শরীয়ত জিনিসটা কি? শরীয়ত তো হচ্ছে মানুষের চলার জন্য, আল্লাহর বান্দাদের চলার জন্য আল্লাহ যে নীতি নির্ধারণ করে দিয়েছেন সেটাই হচ্ছে শরীয়ত। আল্লাহ কি আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা নীতি দেয়নি? আল্লাহ কি আমাদের জন্য পরিবার পরিচালনা নীতি দেয়নি? আমরা কেন বাইরের নীতি এসে আমরা এখানে চালু করে চাচ্ছি? আমরা কেন অন্য কোনো নীতি এসে এখানে চালাচ্ছি? বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র কেন আমাদেরকে মানতে হবে? কেন আমাদেরকে সিদাও মানতে হবে? কেন আমাদেরকে কাফেরদের সে সমস্ত জিনিস মানতে হবে? কারণ তাদেরকে শরীয়ত প্রণেতা বানিয়ে ফেলেছি অলরেডি। তাদের বক্তব্য আমরা একেবারে সংবিধানে লিপিবদ্ধ করে ফেলেছি। সেটা না হলে এমন হয়ে গেছে যে সেটা বলতো, যেটা ইন্দোনেশিয়া তারা বলতো পঞ্চশীলা, সেটা পরিবর্তন হবে না এমন যেন হয়ে গেছে। অপরিবর্তিত নীতি। বাংলাদেশে 4 নীতি, অপরিবর্তিত নীতি হয়ে গেছে। এগুলি একটাও আল্লাহর দেয়া বিধানের সাথে সাদৃশ্য নয়, কোনো মিল নেই। এগুলি কোনোটাই বিশ্বাস করা যাবে না, কোনোটাই বাস্তবায়ন করা যাবে না। এর 4টি নীতি যেগুলি আছে আমাদের সংবিধানে, একটাও আল্লাহর শরীয়তের সাথে কোনোদিন মিল নেই। সবগুলি শরীয়ত বিরোধী কথা। মিল থাকলেও নেওয়া যাবে না, আর মিল না থাকলে তো পরের কথা। কারণ বাইরের কোনো কিছু আনার সুযোগ নেই। যাই আনবেন সেটাই আপনার জন্য ইসলাম বিধ্বংসী কাজ হয়ে যাবে। এই জন্য যাবতীয় তন্ত্রমন্ত্র কোনোটাই আনা যাবে না। আল্লাহর বিধান অনুসারে, দিন এবং শরিয়া অনুসারে আপনাকে চলতে হবে।
পরিবারকে চালাতে হবে, সমাজকে চালাতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে। যে কেউ মনে মনে বসে থাকেন কি এটা চলবে কি না, সেই ব্যক্তি কাফের। চলবে কি না, কেউ যদি বলে পরীক্ষামূলক দিলাম, সেও কাফের। কোনো পরীক্ষার সুযোগ নেই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার কাছে একজন বলেছিলেন যে একজন নবুয়তের দাবি করেছে, তো তাকে জিজ্ঞাসা করে তোমার প্রমাণ কি, কত তুমি তো কাফের হয়ে গেছো। নবুয়তের দাবির প্রমাণ জিজ্ঞাসা করার সুযোগ নেই, সে কাফের। নবুয়ত দাবি করলেই কাফের, কোনো প্রমাণ জিজ্ঞাসা করার সুযোগ নেই। তেমনিভাবে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর বিধান পরীক্ষামূলক পরিচালনা জিনিস নয়। আল্লাহর বিধান মানার জিনিস অন্তর থেকে, এবং সেটার বাইরে আর কোনোটাকে মানা যাবে না, এটাই মাথায় রাখতে হবে। সেটা একটি বেদাত, এবং সেটা কুফরি বেদাত। দুই রকমের বেদাত আছে। কিছু কিছু বেদাত মানুষকে কাফের বানিয়ে দেয়, কিছু কিছু বেদাত মানুষকে পথভ্রষ্ট বানিয়ে দেয়। এটা কাফের বানিয়ে দেয় বেদাত, এগুলিকে ইমানদার কোনোদিন মাথায় রাখতে পারে না। ইমানদার সর্বসময় চিন্তা করো, আমি ইমান এনেছি আল্লাহর উপরে, আমি মুসলিম। মুসলিমের অর্থ হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করছি। শিরিক থেকেও, তাদের যে কোনো মতবাদ থেকেও, তাদের যে কোনো চিন্তা চেতনা থেকেও আমি বিমুক্ত, এবং তাদের থেকেও বিমুক্ত, তাদের চিন্তা চেতনা থেকেও বিমুক্ত। আজ যারা বিভিন্নমুখী তথাকথিত দর্শন এনে মুসলিমদের মধ্যে প্রচার করতে চান, অমুকের দর্শন তমুকের দর্শন, তারা কি আল্লাহকে ভয় করেন না? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করেন, ভালোবাসলে অন্য কিছু আনতে পারেন না। যে যাকে ভালোবাসে তাকেই অনুসরণ করে চলে। জগতের বুকে আপনি দেখবেন অনেকেই চুল রাখে কিরকম, দাড়ি রাখে কিরকম, তারপরে জামা পরে কিরকম, কেন? অমুকের ভালোবাসে, সে এরকম করে চলে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবেসে থাকেন, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকেন, ইসলামের বাইরের কোনো কিছু আমদানি করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে আমার অনুসরণ করো। আমার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার মধ্যেই প্রমাণিত হবে আল্লাহকে কতটুকু ভালোবাসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকেও তো অনেকে ভালোবাসার দাবি করে। আগামী সপ্তাহে শুরু হবে সেই সমস্ত বেদাতি কর্মকাণ্ড। আপনারা জানেন, এই ভালোবাসার দাবি মিথ্যা প্রমাণিত হবে যখন দেখা যাবে এরা আসলে রাসূলকে অনুসরণ করে চলছে না, শুধু জশ্নে জুলুস দিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় চিৎকার করে বেড়াচ্ছে, ওখানে ওখানে লিখে বেড়াচ্ছে। কেউ লিখে রাখে, দেয়ালের মধ্যে লিখে রাখে এতদিন পর্যন্ত ঈদে মিলাদুন্নবী। এটা কত বড় বেদাত আপনি কি চিন্তা করে দেখেছেন? মোটে ঈদও নাই, মিলাদুন্নবীও নাই, আবার সাথে সাথে আবার এতদিন ব্যাপী। আপনি কি চিন্তা করেন কত বড় জঘন্যতম কাজ তারা করছে? যে ব্যক্তি দেয়ালে দেয়াল লিখতে দিয়েছেন তিনি গুনাহগার হবেন। দেয়াল লিখতে দিবেন না, কারো দেয়ালে লিখলে সেটা মুছে ফেলবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আপনার যার দেয়ালে লিখতে তিনি মুছে ফেলবেন। আমি আরেকজনকে বলছি না, কারণ তার হক আছে তার জায়গা থেকেও না লিখতে দিতে। আপনি যদি লিখতে দেন গুনার কাজ করবেন। আমি মনে করি সরকারি যারা কর্মকাণ্ডে আছেন তাদেরও দায়িত্ব হবে যেখানে সেখানে এই জাতীয় লেখা দেখলে সেগুলো মুছে ফেলে হুকুম দিয়ে, অর্ডার দেওয়া। কারণ এর মাধ্যমে বেদাত ছড়িয়ে পড়ছে, হারাম ছড়িয়ে পড়ছে, গুনার কাজ ছড়িয়ে পড়ছে, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে, আর মানুষের মধ্যে যেটা প্রচার প্রসার লাভ করছে, আপনি সেখানে চুপ করে থাকতে পারেন না। সুতরাং যারাই এমন কিছু করবে তারা আসলে নিজেরা শরীয়ত প্রবর্তন করতেছে। এই জাতীয় বেদাতি শরীয়ত প্রবর্তনকারীদের গ্রহণ করবেন না। গত খুতবায় বলেছিলাম সুফিবাদ সম্পর্কে। সুফিবাদের প্রতিটি কাজ, সুফিবাদ টিকতে হলেই বেদাত লাগবে, কারণ সুফি শব্দটাই বেদাত। সুফিবাদের জিকিরগুলি বেদাত, সুফিবাদের যে একসাথে বসে টানাটানি করা এটাও বেদাত, সুফিবাদের মধ্যে ধ্যান ধারণা করে চুপ করে বসে বসে যে অনেকক্ষণ ধরে মোরাকাবা করার সিস্টেম চালু করছে এটাও বেদাত। পীর মুরিদি সিস্টেমটাই বেদাত। তো সুফিবাদীদের কি আছে? পুরো বেদাতের উপরে, যার বেসাতি পুরোটাই হচ্ছে বেদাতের উপরে, যার পুরো কাজটাই বেদাতের উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কামান যুয়িনা লাহু সুউ আমালি, কোরআনে কারীম বলছেন ফানারা ফি নাহরি জাহান্নাম আফামান আসাসা বুনিয়ানা আলা তাকওয়া মিনাল্লাহি খায়রুন আম্মান আসাসা বুনিয়ানা আলা শাফা জুরফিন হারি
ফানহারা ফি নারি জাহান্নাম। কেউ কেউ আছে তাকওয়ার উপরে তার ঘর করে, তাকওয়ার উপরে, আর কেউ আছে আগুনের কিনারাতে ঘর করে, সে আগুন তাকে পেয়ে বসবে। আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি এই সমস্ত জিনিস চালু করেছেন? তাদের ইস্তেগফারটার মধ্যে বেদাত। ইস্তেগফার, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে ইস্তেগফার শিক্ষা দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়তে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। এইগুলি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা দেয়া আমাদের ইস্তেগফার। তাদের ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, আরো লম্বা করে টান দিয়ে একটা কথা ভালো হলেই নিতে পারবেন না। আপনাকে খুঁজতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে অনুমোদন করেছে কিনা। কথা সব ভালো কথা বলেই নেওয়া যাবে না। আপনাদের সেই কাহিনী মনে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকে বসেছিলেন। এমন সময় তার কাছে আরেক সাহাবী এসে বললেন যে, আবু আব্দুর রহমান, মসজিদে কিছু লোককে দেখেছি, তারা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার বলতে বলছে। তো তিনি বলেন, তুমি কি করেছো? বলে, আমি তো আপনার কাছে চলে এসেছি। বলে, আমার কাছে আসার কিছু নাকি। তিনি যেভাবে সেভাবে দৌড়ে গেলেন। হে মসজিদবাসীরা, কি বললেন, তোমরা হয় নতুন কোনো শরীয়ত পেয়েছো, তাহলে তোমরা বেদাত করতেছো, দুইটার একটা। বলছি, আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান তো ভালো কাজ করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতেছে, আমরা কেউ খারাপ কিছু করতেছি না। তিনি তখন একটা ঐতিহাসিক শব্দ বলেছেন, সুনান দারমিতে হাদিসটি এসেছে, দেখে নেবেন। তিনি বলেছিলেন, কাম্মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, কল্যাণ চাইলেই পাওয়া যায় না। কল্যাণের পথ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন, সেই পথে আপনাকে কল্যাণ নিতে হবে। নতুন কোনো পথ দিয়ে কল্যাণ নেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে এই শ্রেণীর লোকদেরকে, যারা কাজ করে যাবে, কাজ করে না তা কিন্তু না। আমরা বলি এই পীর গোষ্ঠী অথবা এই জাতীয় যারা আজকাল অনেক দল বের করেছে, দলীয় লোকেরা নতুন নতুন কর্মসূচি দিচ্ছে, এমন কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশ অচল করে দিয়েছে। এরকম কর্মসূচি কিন্তু পাশের দেশে কম সমস্যা হচ্ছে, এখন আর কর্মসূচি আসে না, কারণ ওটা জানে ওইটা দিলে মানুষের সিম্পেথি পাওয়া যাবে, ভোট পাওয়া যাবে। 2 নম্বরই করার জন্য কর্মসূচি দিয়ে ঢাকা শহর অচল করে দিয়েছে। বিভিন্ন দেশ থেকে লোক আনি লক্ষ কোটি টাকা খরচ করেছে। এই টাকা কোত্থেকে আসলো, কিসে খরচ করলো, কে দিল, এগুলি বিষয় দেখা দরকার। শরীয়তে যেটা না এটা করেছে, বেদাত করেছে। কিছুদিন আগের ঘটনা আপনার চোখের সামনে আছে, সেটা কি মার্চ করেছে। ইসলামে এই সিস্টেম নাই। আপনার কাছে ভালো লাগলেই ভালো হয়ে যায় না, এটা হারাম কাজকে ইসলাম জায়েজ করে না, মনে রাখতেই হবে। আশেপাশে তো আরও হচ্ছে এরকম জায়গায়, আপনার তো এখন লং মার্চ হচ্ছে না, আর কোনো মার্চ হচ্ছে না, আপনার জন্য এখন আর আরাকান মার্চ হচ্ছে না, কারণ আপনি ওইটা গেলে খুব সিম্পেথি পাওয়া যায়, ওইটা করলে ভোট পাওয়ার আশা আছে। ইসলামী শরীয়ত এর থেকে সম্পূর্ণ মুক্ত। এই বেদাত যারা চালু করেছে এবং সমর্থন করে সব বেদাত করেছে, এর বিরুদ্ধে পক্ষে কখনো অবস্থান নেওয়া যাবে না। তখনও বিরোধিতা করেছি এবং বিরোধিতা করার এখন আপনারা বুঝতে পারছেন কেন বিরোধিতা করেছি। আপনারা অনেক পরে বুঝেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দৃষ্টি অনেক আগে দিয়েছে। মানুষ দেখলেও বুঝি, বলে দেই অমুকের ব্যাপারে সাবধান হোক, ওই কাজের ব্যাপারে সাবধান হন, আগেও বলেছি এখনও বলছি। অনেকে আছে কেন যাইলাম না, আমাকে আবার তিরস্কার করতেছে, টেলিফোন করে ধমক দিচ্ছে, এই জাতীয় কাজগুলোই আমি সহ্য করতে হচ্ছে আমাকে। কিন্তু আপনারা বুঝেন ভালো করে যে কত বড় বেদাত ছিল এটা। এই বেদাত চালু করে আপনি আশা করতেছেন সওয়াবের। আপনি কি সওয়াব কি আপনার বাপের বাড়ি থেকে আনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিলে আপনি কোথাও সওয়াবের আশা করতে পারেন না। সওয়াবের বক্তব্য থাকতেই হবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যে কাজ রাসূল করেননি, যে কাজ সাহাবারা করেননি, এ কাজ আপনি করতে পারেন না। এই জাতীয় মার্চ করেছে বাগিরা করেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বাগিরা করেছে। সেই বাগি বলে ওদেরকে, সীমা লঙ্ঘনকারী, তারা বিদ্রোহী, তারা করে। এই জাতীয় শরীয়ত বিরোধী কাজ আমরা করতে চাই না। তাদেরকে সহযোগিতা করুন, তাদের জন্য দোয়া করুন, আপনার ভাইদের জন্য যতটুকু পারেন তাদের পক্ষে, তাদের কাজ যেটা আপনার যতটুকু ক্ষমতা আছে করুন। কিন্তু এই জাতীয় লং মার্চ করার মধ্যে কোনো ফায়দা ইসলাম দেয় নাই। এই জাতীয় মার্চ করার মধ্যে ইসলাম কোনোদিন অনুমোদন দেয় নাই। মার্চ করে কোনো লাভ নাই, শুধু ওয়ার্মিং আপ করবেন আপনি, আর এটা দিয়ে কিছু পাবার আশা করেন। ইসলামে সেটা কোনো দিনে নেই, এটা ছিল না, এটা ভবিষ্যতে হবে না। এই কাজ করার চিন্তা করে আপনি নতুন কোনো পদ্ধতি ইসলামে ঢুকাইতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, এখানে নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই।
কিন্তু যারা কাজ করেছে তারা কি? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আমিলাতুন নাসিবা, আমল করবে, পিঠ বাঁকা করবে, কিন্তু কাজে কিছু আসবে না। তাসলা নারান হামিয়া, পিঠ বাঁকা করবে তবে আগুনে দগ্ধ হবে। কারণ বেদাত করেছে, যে বেদাত করার অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেন নাই। এমন কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না যেটা কোরআন এবং সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি, যেটা রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, কিয়ামত পর্যন্ত সেটা করতে পারবেন না। এমন কিছু করতে পারবে রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল না, কিন্তু হলে রাসূল এই পক্ষের অনুমোদন আছে। যেমন আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন যে উপরে উঠে দিতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক মহিলার ঘরের ছাদের উপর উঠে আজান দিতেন। কেন? আওয়াজ দূরে পৌঁছানো উদ্দেশ্য, আওয়াজ দূরে পৌঁছানো উদ্দেশ্য। এটার নাম মাকাসিদুশ শরিয়া। এইটাই এখন মাইকে দেয়া হচ্ছে যে আজানটা পৌঁছানো দরকার, আজানটা পৌঁছানো দরকার। কথা বুঝেছেন? দুইটা একসাথ করে ফেলতে পারেন না। উদ্দেশ্য হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া জিনিসটা, সেটা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। রসুল যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজে, ভাষণ প্রচারকারী লোক ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে মোকাব্বের লাগে। এই মোকাব্বের এখন অনুমোদিত, এটা কোনো বেদাত নয়, কিন্তু আবার আপনি এটার সাথে অন্য কিছু গুলিয়ে এক করে ফেলবেন না। মাকাসিদুশ শরিয়া আপনাকে জানতে হবে, পড়তে হবে, শরীয়তের উদ্দেশ্য জানতে হবে। শরীয়ত তিনটি কারণ এসেছে, তিনটি কারণ শরীয়ত তিনটি জিনিস দিয়েছে। একটা হচ্ছে জালবুল মাসলাহা, স্বার্থ সংরক্ষণ। আরেকটা হচ্ছে দারুল মাফসাদা, অস্বার্থ দূরীকরণ। আরেকটা হচ্ছে আত-তাহাল্লি বিমাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের বিকাশ সাধন। যখন কোনো সরাসরি দলিল পাওয়া যায় না, সরাসরি দলিল পাওয়া যায় না নতুন কিছুতে, তখন শুধু এই তিনটা জিনিস অ্যাপ্লাই হবে। কিন্তু যখন পুরাতন জিনিস পুরাতন সময় হওয়া সম্ভব ছিল, হয়নি, সেটাতে এই তিনটা জিনিস একটা অ্যাপ্লাই হবে না। আমি কি বুঝাতে পারছি? এই যে লং মার্চে এই জাতীয় মার্চগুলিতে এগুলি ব্যবহার হয় না, কারণ এটা হওয়া সম্ভব ছিল, হয়নি। সুতরাং আপনি এগুলি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এগুলি অ্যাপ্লাই কোথায় করতে পারবেন? যেখানে এখন যেখানে শরীয়তের অনেক মাসআলাতে আপনি দেখবেন যে এগুলি লাগতেছে আপনাকে, যা তাহাল্লি বিমাকারিমিল আখলাক আমাদের পড়ে কিনা। যেমন মানুষের জন্য মাদ্রাসা নির্মাণ করা, এটা জালবুল মাসলাহা, স্বার্থ সংরক্ষণ। মাদ্রাসাগুলি রসুলের মসজিদের আদলে হয়েছে। রসুল্লাহ মসজিদে দার্স দিতে পড়াতেন, এই দার্সই মাদ্রাসা, দার্স থেকেই মাদ্রাসা হয়েছে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাস্তি দিয়েছেন অপরাধীকে, সেখান থেকেই আপনি এখন অনেক কিছু করতে পারবেন, যে ক্যামেরা লাগিয়ে অপরাধীকে শাস্তি দিতে পারবেন। কিন্তু এগুলি দ্বীনের ভিতরে ঢুকিয়ে ফেলবেন না। এগুলি হচ্ছে মাসালে বলা হয়, এগুলি দ্বীনকে সংরক্ষণ করার বিভিন্ন মাধ্যম। কিন্তু আপনি যে পদ্ধতি আবিষ্কার করেছেন, এটা রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল, হয়নি, এর অর্থ কিয়ামত পর্যন্ত এটা হতে পারবে না। এটা আমার কথা নেই, মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি বলেছেন যে ইবাদত রাসূলের সাহাবীরা করেনি, কিয়ামত পর্যন্ত সেটা ইবাদত বলে গণ্য হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, তোমাদেরকে কি জানিয়ে দিব না আমরা? কি জানিয়ে দিবে? বিল আকসারিনা আমালা, যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে কেউ খারাপের জন্য আমল করে না, আমল করে ভালোর জন্য, কিন্তু আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কত কষ্ট করেছে মিলাদের জন্য, টাকা জোগাড় করেছে, মিলাদের জন্য লোক জোগাড় করেছে, পয়সা খরচ করেছে, হাজার হাজার টাকা জোগাড় করেছে। হ্যাঁ, আখেরি চাহার সোমবার পালনের জন্য বিশাল লম্বা কাজ ফিরিস্তি দিয়েছে, দেশ বন্ধ দিয়ে দিয়েছে দেশটাকে। শরীয়তে আখেরি চাহার সোমবার কোনো অস্তিত্বই নেই। কিসের ভিত্তিতে নিয়ে আসলো? আখেরি চাহার সোমবার একটু অস্তিত্ব শুনে নেন তো। চাহার সোমবার হলো বুধবার। তো বুধবারের ঘটনা হচ্ছে, বুধবারে আমাদের দেশটা ইরান হয়ে আসছে ইসলাম। ইরান দেশে ইরানিরা বুধবারকে মানহুস মনে করে, মানে বুধবারকে তারা মনে করে অপয়া বুধবার মনে করে, মানে এটাকে কুলক্ষণ মনে বুধবার দিয়ে। তো তারা
এই বুধবারটাকে সফর মাস, এমনিতে সফর মাস তো হলো নাই, বুধবার হলো আরও নাই, এই জন্য বুধবারটাকে তারা অপয়া মনে করে। কত দুর্ভাগা চিন্তা ভাবনা করে দেখছেন। এইটা আমাদের দেশে এখন আসছে, তো এটা নিয়ে আসছে। এখন আমাদের দেশে এটা বুধবারে কিছু করবে না, বুধবার এটা হয়, বুধবার এটা, এমনকি অনেকে বুধবার অপয়া এখনও মনে করে বসছে। আমি ওই দিন গাড়িতে ছিলাম, একজন বলতেছে বুধবারে দিনটাই তো কেমন, আর না বুধবার তো আমি জন্ম নিয়েছি। আমি ওর খোঁচাইলাম যাতে কইতে না পারে কিছু। তো মানে আমি বললাম যে এইভাবে বুধবারের বিরুদ্ধে আপনার লেগে যাওয়ার কারণটা কি? মানে ওরা মনে করছে ওই যে আখেরি 4 সোমবার বুধবার খারাপ, এটা বুঝাচ্ছে। আর এক গোষ্ঠী বেরোয়েছে এর বিপরীতে, বুঝলেন না, একটা জন একটা দাঁড়াইছে, উল্টাটা দাঁড়াইছে কি বুধবার পালন করতে হইব। মানে এখন বুধবার পালন শুরু হয়ে গেছে, আখেরি 4 সোমবার কিচ্ছা বানাইছে একটা, কি যে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বুধবারে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। একজনে এই জন্য মানুষ বলছে, আরেকজন বলছে না তিনি এই দিন ভালো হয়ে গেছিলেন। তো ভালো হয়ে কী করছে, সবই কিন্তু কিংবদন্তি। ভালো হয়ে কী করছেন, তখন তিনি খুলে তাকাইছেন সাহাবায়ে কেরামের দিকে, এই পর্দা খুলে তাকাইছেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে, কেউ ছাগল, কেউ এটা ওইটা জবাই করে একেবারে খুশির প্রকাশ করেছে। সুতরাং আমরা এখন খুশির প্রকাশ করতে থাকি। কত সুন্দর ইতিহাস তৈরি করে ফেলেছে, বেদাতের উপর বেশাদি তৈরি করেছে, মারাত্মক বেদাত চালু করেছে। ইসলাম এটা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা এটা করেছেন, প্রমাণিত না। আরেকটা কারণ, কোন শেষ বুধবার কিন্তু এই মাসে হয় না। আপনি দেখেন, এটা নিঃসন্দেহে সত্য কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে মারা গেছেন। তো 12 তারিখ হইলে এর আগে কিন্তু বুধবার একটা আছে। তাহলে আখেরি 4 সোমবার কী কারণে হলো এটা? এটা তো আগামী মাসে হওয়ার দরকার ছিল, মানে সামনের সপ্তাহ হওয়ার দরকার ছিল। গত সপ্তাহ কেমনে হয়ে গেল? এটা মূল কারণ হচ্ছে ইরানই আসার কারণে। ইরানিরা এটাকে যেহেতু বুধবারকে অপয়া মনে করে, আমরা এটার সাথে অনেক কিছু জুড়ে একটা শরীয়ত বানিয়ে ফেলেছি। এর বিরুদ্ধে কেউ কথা বলে না। কেন কথা বলে না? চলুক, মানুষ তো দিনের ইবাদত করতেছে। আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা এখানে যে আল্লাহর শরীয়ত নষ্ট হচ্ছে। আল্লাহর শরীয়ত নষ্ট হলে ইমানদার বসে থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কেউ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো কথা হয়েছে, সেখানে তিনি কোনো চুপ থাকতেন না। সেখানে তিনি কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি ভয় দেখাচ্ছেন যে সাবধান কীভাবে করতেন, যে তোমার আক্রমণ হতে চলছে। আপনি এখন যদি মনে করেন যে বোমা আসতেছে পড়বে এখানে, কেমন ভয় পাবেন? রাসূল সেই রকম ভয় দেখাতেন আপনাকে, ভয় দেখাতেন যে বেদাত করা যাবে না। আর আপনার কাছে বেদাত পানি ভাত হয়ে গেছে, কিছুই না। আপনার কাছে বেদাত একেবারেই কিছু না, বেদাত কিছুই মনে করা হচ্ছে না। বেদাত তো সামান্য জিনিস না, সামান্য জিনিস না। বেদাত হচ্ছে শরীয়ত প্রবর্তন, আর বেদাতের কারণে আপনার আমল নষ্ট হচ্ছে, বেহুদা কাজ করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন তোমাদেরকে জানিয়ে দিব না আমল করে ক্ষতিগ্রস্ত, আমল না করে তো ক্ষতিগ্রস্ত হওয়া যায়, আমল করেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অনেক কিছু করেছে। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, মনে করছে তারা খুব ভালো কাজ করেছে। বুঝলেন কথা? মনে করছে ভালো কাজ করছে। যারা আজ দরবার খুলে বসে আছে, সবুজ পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, পাঁচকল্লি মাথায় দিয়ে বসে আছে, এই জাতীয় মানুষগুলি মনে করছে কত ভালো কাজ না করতেছে। শরীয়তে এর অনুমোদন কোথায়? ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা মনে করছে কত ভালো কাজ হচ্ছে। না, ভালো কাজ এটা হচ্ছে না। ভালো কাজ আপনি বললেই হবে না, ভালো কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসতে হবে, অথবা সাহাবায়ে কেরাম অনুমোদন করতে হবে। নিজের পক্ষ থেকে ভালো কাজ আপনি কোনোদিনই বললে ভালো কাজ হয়ে যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এরা কাজ করে জীবনের সমস্ত আমল কাজ করছে, এগুলি পণ্ড হয়ে গেছে, এগুলি কোনোদিনই থাকবে না, এগুলি সেখানে কিছুই পাওয়া যাবে না। চোখের সামনে দেখবে সোরাব, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়াতিন ইয়াহসাবুজ যারআ মাআ, যারা কাফের তাদের আমলগুলি কীরকম? বলছে মরুভূমিতে মরিচিকা, দূর থেকে দেখা যায় পানি, যায় দেখে যে নাই, পানি নেই। ওদের আমলগুলি এরকম মরিচিকা হয়ে গেছে, ওদের আমলগুলি কীরকম? বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে গেছে। বিক্ষিপ্ত ধূলিকণা কোনোদিনই চোখে কষ্ট দেয়া ছাড়া আর কোনো কাজে লাগে না, বরং এই ধূলিকণা গায়ে লাগলে গা বিরক্ত হয়। এই আমলগুলি তার জন্য বিরক্তির কারণ হবে সেদিন। সেগুলি থেকে সে মনে করবে সেদিন, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, আমার এবং তোমার আমার আমল থেকে আমি যেন দূরে থাকি। আমল তো আমার কাঁধে উঠিয়ে দেয়, আমল তো বোঝা নষ্ট করে দিবে। অতিরিক্ত আমল করা গুরুত্বপূর্ণ নয়, বিশুদ্ধ আমল করা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আমল করলে সেটা তো আপনার আমল নামায় খারাপটা যোগ হবে রে ভাই।
যেই বেদাত আপনি বেশি করছেন ওই বেদাত আপনার বিপদের কারণ হবে, ওই বেদাত আপনার জন্য বিপদের কারণ হবে, সুতরাং সেটা করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন কিছু চেহারা সাদা হবে আর কিছু চেহারা কালো হবে। তার মধ্যে যাদের চেহারা কালো হবে তারা কারা? তারা হচ্ছে আহলে বিদআহ। বেদাতীদের চেহারা কালো হবে। আপনি কি চান হাসরের মাঠে আপনার চেহারাটা কালো হোক? কেন বেদাত করবেন? কি দরকার আমার এই আমলের? যে আমল আমার আমল নামার বাড়তি সমস্যা তৈরি করছে, যে আমলের কারণে আমার আমল নামা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, যে আমলের কারণে আমি হাসরের মাঠে বিপদে পড়ে যাব, সে আমল আমি কেন করব? সে আমল কেন করতে যাব? আমার চেহারা সেদিন কালো হয়ে যাবে, চিনে ফেলবে যে এরা হচ্ছে বেদাতি, আহলুল বিদআহ। সালাফে সালেহিন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এটা, ইয়াউমা ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুম ক্বালা আহলুল বিদআহ, বেদাতীদের চেহারা কালো হয়ে যাবে। আপনি কেন চেহারা কালো করবেন? কোরআন কারীমে আল্লাহ তাআলা উন্নত বলেছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালি, যে ব্যক্তি প্রমাণের উপর থাকে তার রবের প্রমাণ কোথায় পাওয়া যাবে? কোরআন এবং সহিহ সুন্নাতে। কোরআন এবং সহিহ সুন্নাতে এতে প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকে, সে কি ওই ব্যক্তির মতো কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, তার খারাপ আমলগুলি তার কাছে সুশোভিত করে দেয়া হয়েছে। বেদাত কি সুশোভিত করে দেয়া হয়? যে ব্যক্তি বেদাত করে সে বলে না আমি খারাপ কাম করছি, বলে যে ভালো কাজ করতেছি। এই জন্য বেদাতি কোনদিন তওবা করে না, কারণ সে মনে করে আমি তো ভালোই করতেছি। বেদাতি গুনাহগারের চেয়ে ভয়াবহ, কারণ গুনাহগার তওবা করে, বেদাতি তওবা করে না। গুনাহগার মনে করে অপরাধী, আল্লাহ তাআলা তার যে কোনো সময় চোখের পানি পেলে মাফ করে দিচ্ছে, আল্লাহর কাছে তওবা করলেই মাফ পেয়ে যাচ্ছে। কিন্তু বেদাতি মনে করে এটা আরো বেশি করে করি, এটা কোনোভাবেই কোনো সমস্যা নেই, সে তওবা করবে না এটার থেকে, সে তো সব মনে করে করতেছে। আল্লাহ তাআলা বলছেন কামান যুয়্যিনা লাহু সুউ আমালি, তার আমলকে, খারাপ আমলকে সুশোভিত করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি তার মতো যে ব্যক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত। প্রমাণের প্রতিষ্ঠিত কারা? প্রমাণের প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের সুন্দর অনুসারী কিয়ামত পর্যন্ত সালফে সালেহিন যাদেরকে বলা হয়, তাদের অনুসারী যারা আছে তারা প্রমাণের প্রতিষ্ঠা থাকতে চায়। বেদাত দেখলে তাদের ছোট্ট বাচ্চাও বলে যেটা বেদাত, করা যাবে না। ছোট বাচ্চা পর্যন্ত তাদেরকে সাবধান করে। আমি আরব দেশে কয়েকজনকে দেখছে আমাদের বাংলাদেশিরা বুক কি করে, হাতে মুসাফা করে 2 হাতে, আবার এরপর অতিরিক্ত কাম করে বুকে লাগায়। তো বুকে কেন লাগাচ্ছ? 2 হাতে মুসাফা আচ্ছা বাদে দিলাম, যেহেতু আপনারা মতভেদ করবেন সারাদিনে আমি 2 হাত লাগাবো, আচ্ছা জোর করে লাগান, কিন্তু বুকে কেন লাগাতে হবে? এইটা কোথায় পাইছেন? কিন্তু ঠিকই লাগায়, কিন্তু ওখানে আপনি দেখবেন যে অনেকে বলে তো বুকে লাগাচ্ছ কেন, হোয়াট, মানে কি জন্য এখানে লাগাতে হবে কেন? এটা তো একটা বেদাত, আপনি কেন এটার সাথে যুক্ত করে দিছেন? বৈধর সাথে অবৈধ যুক্ত করে দিয়েছেন। বৈধ হলো মুসাফাহা, কিন্তু আরেকটা যুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, আবার কেউ পারে না আরো অনেক কিছু বাদ এর সাথে। তো মুসাফাহা বাদ এখন তো কদম বুসি শুরু হয়ে গেছে। কদম বুসি এক জিনিস আর জমিন বুসি আরেক জিনিস শুরু হয়েছে। কদম বুসি, জমিন বুসি, আরো কত কিছু আছে তার হিসাব নাই। শুধু এটাই বললাম বেদাতের কোনো শেষ নাই। আমরা এই বেদাতগুলিকে কিছুই মনে করি না, মনে করি এই তো থাক না, এগুলিকে কোনো ইগনোর করা যাবে না, এগুলিকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে, এগুলি বাধা দিতে হবে। কেন বাধা দিতে হবে? কারণ আল্লাহ শরীয়তকে পরিবর্তন করেছে, এভাবেই দিন নষ্ট হয়। প্রত্যেকটি দিন এভাবে নষ্ট হয়েছে। দিনের যে আগে যে সমস্ত সুরতগুলি ছিল সেগুলি নষ্ট হয়েছে, শরীয়ত নষ্ট হয়েছে এইভাবে। ইহুদিদের ধর্ম নষ্ট করেছে বেদাত, নাসারের ধর্ম নষ্ট করেছে বেদাত। আপনার দিন যারা এগিয়ে আসবে তারা নিজেরা বেদাতই হবে এবং বেদাত করে দিনকে নষ্ট করতে চাইবে। আল্লাহ তাআলা তার দিনকে রাখবেন, ঠিক আছে, কিছু মানুষ তার উপর থাকবে, বেশিরভাগ মানুষ এই বেদাতে লিপ্ত হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সেই ঘোষণা অনুসারে অবস্থা তৈরি হবে সেরকম একটা। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদুল্লাকা আন সাবিলিল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করবেন না। বেদাতি মানেই প্রবৃত্তির অনুসরণ করে, বেদাতি দলীয় অনুসরণ করে না। প্রবৃত্তি বুঝেন, আমার বাপ দাদাকে পেয়েছি, আমার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগলে হবে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো হওয়া প্রমাণিত হতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওমান আদালু মিম্মান ইত্তাবা
হাওয়া হবে গায়রা ইলমি মিনাল্লাহ, তার থেকে বড় পথভ্রষ্ট আর কে? যেই ব্যক্তি কোনো প্রমাণ ব্যতীত প্রবৃত্তির অনুসরণ করে চলে। প্রবৃত্তির অনুসরণ ভয়াবহ জায়গা। এই জায়গাটা মানুষের বিভ্রান্তির জন্য যথেষ্ট। প্রবৃত্তি আপনি চিন্তা করবেন, যে কোনো কথা হোক। ইমানদারকে যদি বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ইমানদার দোয়া করে আল্লাহ যেন আমার তাকওয়া দেয়। আর যদি তার মধ্যে প্রবৃত্তি থাকে, সে বলবে আমি কি অপরাধ করেছি, মানে উল্টা বলতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার আত্মমর্যাদা গুনাহ করতে তাকে প্ররোচিত করে। সে মনে করে আমার কি অপরাধ, আমি কি করেছি, মানে সে এখন ভালো হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, একবারে জান্নাতি মানুষ দাবি করে বসে থাকবে। দেখবেন অনেক মানুষ শরীয়তের কোনো ধার ধারে না, নিজেকে একবারে জান্নাতির পাখি মনে করে। আবার অনেকে জান্নাতি বলে আরেকজন ঘোষণা করে, কেউ জান্নাতির পাখি বলতেছে, অমুক তো একদম জান্নাতি, তোমার কাছে কেউ ওহি এসেছে, তুমি কোত্থেকে দাবি করো? কোনো ব্যক্তি আর কাউকে জান্নাতি বলার ক্ষমতা রাখে না, জাহান্নামী বলার ক্ষমতা রাখে না। বলতে হবে আমভাবে, ইমানদার যদি হয় জান্নাতে যাবে। ব্যক্তিকে নির্ধারণ করে কাউকে জান্নাতি জাহান্নামী বলার ক্ষমতা রাখে না। একমাত্র এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তিনি যাকে বলবেন ছেড়ে বিতার কাউকে বলতে পারেন। আহলুস সুন্নাহ জামাতের আকীদা এটা না করে অমুকে জান্নাতি মানুষ, অমুক জান্নাতি দল, ও জান্নাতি গোষ্ঠী, আল্লাহর শরীয়ত বিরোধী কথা আপনার মুখ থেকে বের হয়, কেউ কোনো প্রতিবাদ করে না। শুধু আমি বলতে হবে কেন? লক্ষ লক্ষ মানুষ বলা দরকার, আলেমরা সেটা বলা দরকার। সুযোগ বুঝে আপনি বাজিমাত করবেন, শরীয়তের অনুমোদন করে না। আপনি সুযোগ বুঝে মানুষদেরকে বোকা বানাবেন, সেটা হইতে পারে না। কাউকে জান্নাতি বলতে পারেন না, কোনো বিষয়কে জান্নাতি দল বলতে পারেন না, জান্নাতি গোষ্ঠী বলতে পারেন না, কারণ এটা শরীয়ত অনুমতি নাই। জান্নাতি গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তারা ছাড়া আর কেউ জান্নাতি গোষ্ঠী বলতে পারবেন না। আবু হানিফা জান্নাতি আমরা বলতে পারি? দুনিয়ার মানুষকে আবু হানিফার চেয়ে বড় কেউ আলেম দেখাচ্ছে পারছে কেউ? না বুখারী জান্নাতি বলতে পারছি? বলে আশা করি আল্লাহ তাআলা হয়তো তাকে জান্নাত দিবেন, এটা বলতে পারবেন, কিন্তু জান্নাতি বলতে পারবেন না সরাসরি। জান্নাতি বলতে হলে রাসূলের সার্টিফিকেট লাগবে, কোরআনের সার্টিফিকেট লাগবে, রাসূলের পক্ষ থেকে একটা কি থাকবে, রিকমেন্ডেশন থাকতে হবে আপনার যে তিনি জান্নাতি। আপনি হক থেকে জান্নাতি বলে ফেলবেন, অমুক দল জান্নাতি দল, ফাইজলামি পাইছেন আপনি কোত্থেকে নিয়ে আসেন এসব শব্দ? শরীয়ত যেগুলো অনুমোদন করার মূল কারণ হচ্ছে দ্বীনের জ্ঞানের অভাব, আকীদার জ্ঞানের অভাব, শরীয়তের জ্ঞানের অভাব। নিজের পক্ষ থেকে নিজে যুক্ত করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন এই সমস্ত বাজে শব্দ? কেন বলবেন সেটা? আপনার দল যে আগে ইসলামিক সেটাই প্রমাণ করুন বসে বসে, তারপর আপনি জান্নাতের চিন্তা করবেন। প্রিয় ভাইয়েরা, আমি 10টি আয়াত উল্লেখ করেছি শুধু এই জন্য যে বেদাত করা যাবে না। কয়েকটি হাদিস উল্লেখ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় বিদায় ভাষণ দিচ্ছেন আমাদেরকে, আর বোধহয় আপনার সাথে আমাদের ভাষণের সুযোগ হবে না, আপনি আমাদেরকে ওসিয়ত করুন। রাসূল তখন বিদায় ওসিয়ত মানুষ, আপনিও আপনার সন্তানকে শেষ ওসিয়তটা খুব মূল্যবান ওসিয়তটা করে যায়, যেটা হিসাব করেন যে এটা আমার ছেলের বিপদ হইতে পারে, আমার ছেলের জন্য বিপদ হইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিপদের কারণ যেটা দেখেছেন সেটার ব্যাপারে সাবধান করেছেন। কি বলেছেন? উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেছি, ওয়াসসামউ ওয়াত তাআ, এবং শোনার এবং আনুগত্য করার জন্য নির্দেশ দিচ্ছি। কাদের শুনবে? আলেমদের কথা শুনতে, সত্যিকারের আলেম যারা তাদের, এবং শাসকদের আনুগত্য করতে বলেছেন। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও দাস তোমাদের উপর আমির হয়। দাস আমির হয় কেমনে? আমরা দেখেছি মামলুকরা শাসক হয়েছে, মামলুকরাও শাসক হয়েছে। দাস আমির কিভাবে হয় সেটা আমরা দেখেছি, আলেমরা তাদের আনুগত্য মেনে নিয়েছে। লক্ষ লক্ষ আলেম তাদের সময় ছিল এবং তারা তাদের আনুগত্য মেনে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কাহিনী তিনি শুধু বলতে পারেন, আর কেউ বলার অধিকার রাখে না, কারণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন যে তিনি বলবেন ভবিষ্যৎ, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জন্য। তারপর তিনি বলেছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে অনেকেই জীবিত থাকবে, থাকার মধ্যে অনেক মতভেদ দেখতে পাবে। রাসূলের যুগের সাহাবীরা মতভেদ দেখছে খুব কম। সাহাবীদের যুগে শেষের দিকে শুধু কাদারিয়া জাবরিয়ারা আসছে, এবং তাদের সময় কিছু কিছু খারেজিরা এসে গেছিল, কিছু কিছু শিয়ারা এসে গেছিল। এর বাইরে বর্তমান সময়ের কিছুই আসে না। তারপরেও বলছেন রাসূল ইখতিলাফান কাসীরা,
অনেক মতভেদ দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এখন যদি হয়তো কাসির কতবার বলবো, কাসির বোধহয় 100 বার বলতে হবে যে এত এত মতভেদ হয়েছে। এত মতভেদের জায়গা রাসূল আমাদের কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শ ধরে থাকবে। আপনি যেটাই করছেন রাসূলের আদর্শ কিনা একটু জানতে হবে। আপনি মুসলিম হলে, আর যদি বলেন আমি মুসলিম না, তো ঘোষণা করে দেন, আপনার বিরুদ্ধে মানুষে বলবে, কি করবে? মুসলিম হবেন আবার বলবেন যে রাসূলের আদর্শ মেনে চলবেন না, এটা হতে পারে না। রাসূলের আদর্শ মানতে আপনি বাধ্য। এই সুন্নত অর্থ এই নয় যে ফরজ সুন্নত নফল না, এই সুন্নত হচ্ছে আদর্শ। আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শ তোমাদেরকে ধরতে তোমরা ফরজ মানতে বাধ্য। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমার পরে যে সমস্ত খলিফা হবে, 4 খলিফা, খলিফা রাশিদ, 4 জন খলিফার সুন্নত তোমরা মানতে বাধ্য। আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিস, দাঁতের গোড়ালির দাঁত দিয়ে সেগুলি আটকে ধরবে যাতে ছুটে না যায়। তাদের আদর্শ ধরে রাখবে, তাদের আদর্শ বাইরে কোনো আদর্শ নেওয়া যাবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, বানোয়াট কোনো কিছু, নতুন কোনো কিছু নিবে না, নতুন কোনো কিছু নিবে না। দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু নেওয়া যাবে না। বা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রতিটি নতুন জিনিসই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আরেকটা বাইতে আসছে। এর অর্থ হলো যে জাহান্নামে যাবে বেদাতকারী, বেদাতও জাহান্নামে যাবে। সুতরাং কোনোভাবেই এই নতুন কোনো জিনিস নেওয়া যাবে না। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর বাণী, সবচেয়ে উত্তম কারণ বাণী আল্লাহর বাণী। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এর চেয়ে উত্তম আদর্শ, উত্তম খায়ের, আর ওই ভাষাতে আসাধ্য খায়ের বলতে কিছু নাই। খায়ের বললেই সবচেয়ে উত্তম বোঝায়, খায়ের বললেই সবচেয়ে উত্তম বোঝায়। এর চালু ওটা বাদ দিয়ে আপনি অন্য কোনো আদর্শ মন্ত্রকে ভালো বলতেছেন কি করে? কেউ যদি লাভ দিয়ে উঠে বলে যে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো কি নেই, বিরোধ নাই, আপনি গণতন্ত্রের ইসলামের বিরোধ, ইসলাম নিয়ে আগান, কিন্তু গণতন্ত্র নিতে হবে কেন? এর অর্থ আপনার অন্তরের ভিতরে এখনো কুফর থেকে মুক্ত হতে পারেন নাই, জাহিলিয়ত থেকে নিজেকে মুক্ত করতে পারেন নাই। জাহিলিয়তের প্রতি টান রয়ে গেছে। জাহিলিয়তের প্রতি টান থাকলে কি হয়? ঈমানকে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয় না। জাহিলিয়ত থেকে মুক্ত হতে হবে, জাহিলিয়ত থেকে মুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সাহাবী গালি দিয়েছিল। গালি কি বলেছে? সাহাবী আরেকজন তার দাসকে বলেছিল যে কালির ছেলে, মানে কালো মানুষের ছেলে, তুমি কালো বুঝেন, কালো মানুষের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে জাহিলিয়ত আছে। সুবহানাল্লাহ। কথাটা সত্য যে ওনার মা কালো ছিল, উনিও কালো, কেউ তাই বলে এ কথা বলতে গেলে মানুষের ভিতরে একটা কষ্ট আসে, তাতেই রাসূল বলছেন এটা জাহিলিয়ত। আর এখন যে পুরো একটা সিস্টেম নিয়ে ঢুকাই দিচ্ছেন, তারপরে বলেন ইসলামের সাথে কোনো বিরোধ নাই। আপনার কি মন মতো চলে ইসলাম? আপনি ফতোয়াবাজ বানাইছে কি আপনাকে? আপনি কোন দিন পড়েছেন? আপনি দিন সম্পর্কে কি পড়েছেন? দিন সম্পর্কে বললে আপনি কথা বলতে পারেন না। মনে যা চায় তা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে কোনো বিরোধ নাই। ওই সমস্ত সালাকি ইসলামে চলে না। এগুলো দিয়ে মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি জানতে হবে যে ইসলামে নাই, বলতে হবে স্পষ্ট ইসলামে নাই, এটা বলবেন, সাহস করে কথা বলেন। দিনের সম্পর্কে আপনি কোনো লুকোচুরি করবেন না, হক কথা বলার মতো লুকোচুরি নাই। খায়রুল হাদি হাদি মুহাম্মদ, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই আদর্শ প্রচার করুন, রাসূলের আদর্শ। আপনি কি কোনোদিন, উনি কি কোনোদিন পড়েন নাই রাসূল কি করেছেন? আপনারা কি কোনোদিন পড়াবেন না? ইমামরা সবসময় বলতেন একটা কথা, যে যদি পরবর্তীদের জন্য বলতেছে, এটা একজন মানুষের মাথার কাছে থাকা উচিত জাদুল মাআদ। জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি লেখা। কি করতেন তিনি, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে ওযু করতেন, শুরু করে একেবারে জান্নাত জাহান্নামের বর্ণনা পর্যন্ত, দুনিয়া এমনকি ঔষধের বর্ণনা পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। আপনি বুঝতে পারেন জাদুল মাআদ কত গুরুত্বপূর্ণ। এটা পড়েন, বুঝবেন রাসূল ফি হাদিয়ে খায়রুল ইবাদ, অর্থাৎ উত্তম ব্যক্তির উত্তম আদর্শ দিয়ে এটা পড়ে দেওয়া হয়েছে। আমরা এটা পড়ি না, পড়ার জায়গাও খুঁজে পাই না। কোথায় পড়াবো? কোথায় পড়াবো? পড়ানোর কোনো জায়গা নেই। বুঝেন কথাটা? আপনার ইউনিভার্সিটিগুলো ভরে আছে যে সমস্ত সাবজেক্টে, ওই সাবজেক্টগুলো ইসলাম শিখার কোনো জায়গা নেই।
সেখানে ইসলাম বলতে ওইটাই বোঝানো হয়, টিচার যেটা পড়ায় এটা ইসলাম। এমন শিক্ষক দিয়ে ভরে রাখছেন তিনি শিরিক কুফর করেন, নিজেই কোনো দরবারের মুরিদ, নিজেই বেদাত দিয়ে ভরে রাখছে, নিজে আবার অনেক হাদিস অস্বীকারী আছে, ইসলামিক সাবজেক্টে পড়াচ্ছে। আমার এক দোস্ত বলছিলেন, বলছে ইন্দোনেশিয়ায় গেছিলাম ইসলামিক সাবজেক্ট টিচার কি দেখার জন্য, দেখলাম তো মোস্তাশিকরা প্রাচ্যবিদরা ওখান থেকে পাশ করায় পাঠাইছে, যাতে করে ইসলাম বিরোধী ইসলামের গোড়া কাটে। আমাদের দেশে তাই হয়েছে, ইসলামিক ডিগ্রি নিচ্ছে লন্ডন থেকে, আমেরিকা থেকে, এবং তারাই জায়গা ঠিক করে এখানে ঢুকাই দিচ্ছে, যে ওখানে ঢুকাই দিচ্ছে, কারণ তাদের লোক আছে জায়গা মতো, ঠিকই তারা ঢুকাই দিচ্ছে জায়গা মতো, এবং সেই এখানে 36 বছর ইসলামের গোড়া কাটবে। সেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বিরুদ্ধে কলঙ্ক লেখন করবে। তার কোনো কথা এখন যে আপনারা শুনতে পাচ্ছেন, অনেক ইসলামিক টিচার, ইসলামিক সাবজেক্টের টিচাররাই আজেবাজে কথা বলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার কিছুদিন আগে বলতেছিল, আমি খুব কষ্ট পেয়েছি এটা দেখে, একজন মানুষ, তুমি গবেষক না, তুমি কি করেছো, এটা গবেষক নাম দিচ্ছে। সে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে যখন তিনি ঢুকলেন, তিনি দেখলেন যে 360টা মূর্তি, তিনি মূর্তিগুলি ভাঙলেন। তো বলে ছবিগুলির মধ্যে তিনি 3টি ছবিকে বাছাই করে বলছে, এগুলি নষ্ট করিও না। এগুলি কি? এগুলি হচ্ছে শিল্পকর্ম। মানে এত বানোয়াট কথা, মানে দুনিয়ার মানুষ কেউ শুনেনি, এগুলি কি মিথ্যা শুনিয়ে দিয়ে মানুষের ভিতরে মানে ছবি ওই নির্মাণ, ভাস্কর্য নির্মাণের প্রতি উৎসাহ দেওয়া আছে। তারা কিছু বোঝা বহন করবে, এই বোঝা তারা বহন করবে, গুনার বোঝা। আর যত মানুষ আল্লাযিনা ইউদুল্লুনহুম বিগাইরি ইলম, না জেনে যত মানুষকে বিভ্রান্ত করেছে, ওই বোঝা তাকে বহন করতে হবে। তোমার গবেষণা হয়তো শয়তানের বাণী, এই গবেষণা আল্লাহ রাসূলের কথা নয়, সত্য নয়, তুমি কেন বললে না? এই তথ্য সত্য নয়, তুমি কেন বললে না? তুমি এটাকে কেন প্রচার করতে গেলে? দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য। কয়দিনের স্বার্থ? কয়দিন তুমি এই স্বার্থ দেখাবে? কত মানুষকে বিভ্রান্ত তুমি করেছে এই কথা দিয়ে। এই কথা কি বলতে পারে ইমানদার কোনোদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আর আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন আবুল হাইয়াজ আল আসাদিকে। কখন পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, যত উঁচু কবর আছে সব মাটির সাথে মিশিয়ে দিবে, যত ছবি আছে, ভাস্কর্য আছে, সব ধ্বংস করে দিবে। শাসক হিসাবে এটা নির্দেশ দিয়েছেন, আমি আপনার নির্দেশ না, আবার শাসক হিসেবে নির্দেশ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু সেটা করেছেন। আলী রাদিয়াল্লাহু যখন তিনি খলিফা হয়েছেন, আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন, তার পুলিশ প্রধানকে, যে আমি তোমাকে সেই নির্দেশ দেব যে নির্দেশ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে যখনই উঁচু কবর দেখবে সেটাকে ভেঙে দিবে, যেখানে ভাস্কর্য দেখবে সেটা মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধী শরীয়ত বিরোধী কোনো ভাস্কর্য থাকতে পারে না। হ্যাঁ, একটা ভাস্কর্য থাকতে পারে, একটা সাইকেল থাকতে পারে, এটা কোরআনের মুসাফের থাকতে পারে। এমনকি আপনি যদি বলেন যে এমন কি আপনি একটা মসজিদের সুন্দর মতো করে তৈরি করেন, সেটাও থাকতে পারে। অথবা কিছু একটা দিবেন যেটা, হ্যাঁ, পানির একটা বোতলও দিতে পারেন, কিন্তু মানুষের ছবি, একটা মানুষের ছবি তো দিতে পারবেন না, অথবা প্রাণীর ছবি তো দিতে পারেন না। এগুলি ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ। এইটা বন্ধ করে দিলে অনেকে রাজনীতি শেষ হয়ে যায়। অনেকে আছে একদল তাড়িয়ে দিছে, আরেক দল আইসা ঠিকই আরেকজনের এই জায়গা পূরণ করার জন্য ভাস্কর্যের জন্য বসে আছে। ওই জায়গা এত এত কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করে কি পাইছেন আমরা? আমাদের এই গন্ডগোল করে এত কিছু করে কি পাইছি? শত শত মানুষকে, বাচ্চাদেরকে বলি দিয়ে আমরা শেষ পর্যন্ত কি পেয়েছি? কিছু পাইনি। মুসলিমদের কোনো উপকার হয়েছে বলে আমি মনে করি না। ক্ষমতাসীনরা একজন যাবে, আরেকজন ঢুকবে, আমরা শুধু বিপদে পড়ে থাকবো, এটা হতে পারে না। আমাদের মূল কাজ থেকে দূরে থাকার কারণে সেটা হয়েছে। আমরা যদি কোনো এই মানুষদেরকে, যারা আজ ক্ষমতায় আছে, এদেরকে দিন বুঝাতে পারতাম, শরীয়ত বুঝাতে পারতাম, তাহলে এই বিল পাশ করতো না যে আমি এত হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করব। এটা পাশ হইতে পারতো না। একজন তন্ত্র বলতো যে এটা হারাম, এটা শিরিক, রাসূল কথা বিরোধী, আদর্শ বিরোধী, এটা বলতে পারতো না। কেন বলে নাই? কারণ তাদের কাছে জ্ঞান নাই, অথবা তাদের কাছে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো মহব্বত নাই। এমন শ্রেণী, এমন একটা বিশাল গোষ্ঠী আমরা তৈরি করেছি, যারা কোরআন এবং সুন্নাহর ধার ধারে না, যারা আল্লাহ রসুলের কথার ধার ধারে না। এমনি মহব্বতের জন্য প্রয়োজনে তিনি মিলাদ মাহফিল উপস্থিত হয়ে যাইবেন, প্রয়োজনে মিলাদ মাহফিল তৈরি করিবেন, প্রয়োজনে গণভবনে, বঙ্গভবনে মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন। হ্যাঁ, দরকার হলে মুনাজাত করবেন, সারাদিন বেবি হুজুর নিয়ে এসে টাকা দিয়ে দিবেন ভালো করে। হুজুরের গাড়ি দিলেও রাজি আছে, কিন্তু হুজুর সাবধান, এগুলির বিরুদ্ধে কথা বলবেন না। এই জাতি হুজুররাও অভাব হয় না, এই জাতি হুজুররাও দেখেন আছে, মুনাজাত হুজুর, এগুলি
এই জন্য কোথাও মুনাজাত করতে বলে আমি করি না, মুনাজাতের হুজুর আমি না। এই যে কোনো মুনাজাত কোনদিন করবেন না। মুনাজাত করবেন আল্লাহ আল্লাহ আপনার মাঝে, আপনি মানুষ ধরে মুনাজাত করানোর কি আছে? এটা কোথায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আত্মারা করেনি। আপনি কোত্থেকে এই সিস্টেম চালু করেছেন যে বৈঠকি মুনাজাত, বৈঠকি দান, বৈঠকি মুনাজাত? কত সিস্টেম চালু করবে আজ, তার কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশারাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাত, বানোয়ার জিনিসগুলো, নতুন জিনিসগুলো। প্রত্যেকটি পদভ্রষ্টতা, প্রত্যেকটি বেদাতি পদভ্রষ্টতা, প্রত্যেকটি বেদাতি পদ জাহান্নামে যাবে। আমি শুধু একটুকু বলবো, কয়েকটা কথা বলে শেষ করবো। এক নম্বর হচ্ছে বেদাত করলে সুন্নত নষ্ট হয়। যতটুকু বেদাত করবে ততটুকু সুন্নত উঠে যায়। বেদাত হচ্ছে শরীয়ত প্রবর্তন। বেদাত করলে সুন্নত থেকে মানুষ দূরে সরে যায়, সুন্নত অনুসরণ থেকে মানুষ দূরে সরে যায়। আর একটি জিনিস বলবো, যেটা বলা দরকার মনে করছে, সেটা হচ্ছে বেদাত করলে আখিরাতে বিপদে পড়বেন, আমল নামা ভারী হবে, কোনো কাজে লাগবে না। আরেকটি সমস্যা হচ্ছে বেদাত করলে আপনি রাসূলের হাউস থেকে পানি পান করতে পারবেন না, হাউস থেকে পানি পান করতে পারবেন না। আরেকটা সমস্যা হচ্ছে বেদাত করে নিজেকে আপনি ধ্বংস করবেন, আল্লাহর কাছে আপনার জন্য কিছুই যুক্ত হচ্ছে না। কেন আপনি সেটা করবেন? মানুষ নিজের খেয়ে বলে মোস্তান কেন করতে যাবেন এত কষ্ট? যে এই কাজের মধ্যে কোনো সওয়াব আপনি পাচ্ছেন বলে আপনি শিওর না, সে কাজ কখনো করবেন না। বেদাত আকীদাগত হয়, আবার বেদাত আমলও হয়। আমি সংক্ষেপে বলে শেষ করতেছি। মানুষে কখনো কখনো বেদাত করে 6টি কাজের মধ্যে, মনে রাখবেন মানুষ 6টি কাজের মধ্যে 6 দিক থেকে বেদাত হয়। কখনো কখনো পরিমাণের দিক থেকে বেদাত হয়। পরিমাণ বুঝেন, যদি ফজর সালাতের পরে আপনার 33 বার পড়তে বলেছেন, আপনি বলছেন রাউন্ড ফিগার বানিয়ে ফেলি 50 পড়বো, এটা বেদাত হবে। রাউন্ড ফিগারে কাজ হবে না, আপনার 33 রাখতে হবে। যদি 33-এর পরে 36 হয়ে যায়, বলে না এটা বাদ, মনে মনে করতে হবে অথবা এটা বাদ, অথবা আবার পড়তে হবে। অর্থাৎ কারণ আমি ভুল করেছি, ভুল করা যাবে, ঠিক করে গুনে গুনে করতে হবে, একটু বাড়ানো যাবে না এখানে। কখনো কখনো ধরনে বেদাত হয়। ধরন কীরকম? হ্যাঁ, সালাত পড়তে বলছে আগে দাঁড়ানো, তারপরে কি রুকু, তারপরে সিজদা। এখন যারা বর্তমান যারা হাদিস অস্বীকারী গোষ্ঠী আছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ এমনি ধরে লাভ দেয়, কত কিছু করে, এগুলির মধ্যে বেদাত হয়। বেদাত হয় সময়ের মধ্যে। আজকে যাই এদিকে আরাফার মাঠে বসে থাকি, সওয়াব হবে? হ্যাঁ, কেন? কারণ সময় না, এটা যেই সময় যে আবাদ করে সেই সময় করতে হবে। 4 নম্বর বেদাত হয় জায়গার মধ্যে। তোয়াফ করতে বলছে কাবাতে, আপনি তোয়াফ যদি কোনো ঘরের চারপাশে করেন তাহলে কি হইল? কোনো কবরের চারপাশে করেন, হবে না। বেদাত এখানে হয়। এই বেদাত কখনো কুফরি, কখনো শিরক, দুইটাই হয়। আমরা বলেছি কোনো হারাম হয়। 5 নম্বর হচ্ছে জিন্স, একটা আবাদতের সাথে আরেকটা আবাদত মিলিয়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানি করতে বলছেন গরু দিয়ে, অর্থাৎ গৃহপালিত প্রাণী দিয়ে। আপনি বলতে হরিণ নিয়ে আসি, হরিণ তো অনেক সুন্দর, অনেক দামি, তা কিন্তু কোরবানিতে চলবে না। কথা বলছেন, আপনি জিন্স বদলায় ফেললে হবে না। 6 নম্বর হচ্ছে কারণ, যেই কারণে যে আবাদত করা হয়েছে সেই কারণে আবাদতটা করতে হবে। কারণ হচ্ছে সূর্য পশ্চিম দিকে হেলে গেলে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে না, আমি এখন আসরের নামাজ পড়ে ফেলবো অথবা মাগরিবের নামাজ পড়ে ফেলবো, তা হবে না। 6টি কারণ বলেছি, 6টি জিনিস বলেছি। বেদাতে 6 দিক দিয়ে হয়। এই জাতীয় বেদাত, মানে বেদাতে মানুষ এই দেখুন ঘুরে ফিরে এগুলির মধ্যে বেদাত হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে বেদাত যেন না হয়, সুন্নাহর উপর যেন আমাদের আমলগুলি হয়, আমরা যেন বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, যদি বেদাত থেকে মুক্ত হতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জানতে হবে। এই জন্য আমরা কোরআন পড়ি এবং হাদিস পড়ি। কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার করাতে হবে। যত বেশি কোরআনে কারীমের দার্স দিতে পারবেন, হাদিস পৌঁছাতে পারবেন, তাহলে দেখবেন যে বেদাত চলে গেছে। কারণ কোরআনে কারীম ব্যাখ্যা বিভিন্ন রকম করতে পারে একজনে বসে, হাদিসকে অপব্যাখ্যা করার মতো সুযোগ নেই। এজন্য অনেকে হাদিস মানতেই পারে না, কারণ হাদিসগুলো জায়গা মতো একেবারেই অ্যান্টিভেনাম ওষুধ দিয়ে দেয়, যে কোনো সমস্যা হলে আর কিছু বদলাইতে পারে না। এই জন্য তারা হাদিস মানতেই পারে না। কোরআন তারা মানে বলে, কারণ কোরআনকে তারা অপব্যাখ্যা করতে পারে।
এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, কেউ যদি তোমার সাথে বিতর্ক করতে আসে বেদাতীরা, তখন তারে তুমি আব্দুল আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইবনে আব্বাসকে যে তোমার সাথে কোরআন নিয়ে ঝগড়া করতে আসবে, কোরআন নিয়ে দলিল, কোরআন দিয়ে তো রাসূলের সুন্নাত দিয়ে আমল দিয়ে তুমি দলিল দিবা, রাসূলের সিরাত দিয়ে দলিল দিবা, রাসূল কি বলছেন সেটা দিয়ে দলিল দিবা, দেখবে যা লড়তে পারবে না। কারণ কোরআনে কারীমের তারা অপব্যাখ্যা নিয়ে বসে থাকে সারাদিন। কেমনে অপব্যাখ্যা করবে? নতুন নতুন ডালি মেলে, নতুন চিন্তা ভাবনা করে। এই জন্য আমাদেরকে বেশি বেশি সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আন খুলাফাইর রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি বিদআত থেকে মুক্ত রাখুন। আল্লাহ আকীদাগত বিদআত থেকে দূরে রাখুন, আমলগত বিদআত থেকে দূরে রাখুন, অভ্যাসের সাথে বিদআত জড়িয়ে দেওয়া থেকে দূরে রাখুন। আল্লাহ আমরা কাফেরদের অনুসরণ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমাদের দিনকে নিয়ে আমরা আত্মমর্যাদা ভোগার তৌফিক দিন। আমরা আত্মমর্যাদা থাকতে পারি দিন নিয়ে, সে তৌফিক আমাদের দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের সন্তানদেরকে কবুল করুন, ঈমানের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।